হ্যালো গাইস, ওয়েলকাম টু নিবাদাস কিচেন ভিউজদেরকে আমার অনেক নমস্কার। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি নতুন বছরে সবাই ভালো আছো। বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি বানাতে যাচ্ছি, একদম মুখরোচক, অপূর্ব স্বাদে ভরা, জিভে জল আসা রেসিপি। এই ফলটা হলো জঙ্গলে হয়, এটাকে আমাদের গ্রামে বলে কুন্টি বেগুন। তোমরা চেনো কি না চেনো জানি না, বা এই গাছটার মধ্যে প্রচণ্ড কাঁটা থাকে, তো এটাকে কুন্টি বেগুন বলে। এটা কিন্তু ডায়াবেটিসের, কোলেস্ট্রলের মহা ওষুধ এটা। তো এটা দু রকমের জাত আছে, জঙ্গলেরই এটা, কিন্তু দু টাইপের জাত আছে। একটা হচ্ছে তিতো লাগে, আর এটা তিতো লাগে না, এটা হেভি টেস্টি। আর স্কিনের কোনো প্রবলেম হলে, চুলকানি সেগুলো ভালো হয়ে যায়। আর ডায়াবেটিসের জন্য তো খুবই ভালো এটা। তো এগুলো দিয়ে আমি একটি দারুণ রেসিপি বানাবো। এবার আমি এই ফলগুলোকে ডালপালার থেকে ভালো করে একটা একটা করে ছাড়িয়ে ধুয়ে দু টুকরো করে নিব। এর সাথে লাগবে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কয়েক কোয়া রসুন। তো বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর কিছু রসুন ছুলে নিয়েছি। তারপর লাগবে শুকনো লঙ্কা, বেশ কিছু কাঁচা লঙ্কা, আর 1 চামচ কালো জিরে। সব কিছু রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি ডালপালাগুলো সব ছাড়িয়ে দেখো, এগুলো ভালো করে 3-4 বার করে ধুয়ে নিয়েছি। তোমরা দেখতে থাকো, আজকের রেসিপিটা কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। তোমাদের যদি বাড়ির পিছনে এই গাছটা হয়ে থাকে, গাছটা তুলে ফেলে দিবে না, এটা কিন্তু অনেক অসুখের কাজ করে এটা। যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর ভিডিওটি তোমরা মন দিয়ে দেখতে থাকো। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপিটা। এবার আমি এই বেগুনগুলো 2 টুকরো করে কেটে নিব। এই যে দেখো, ভিতরে একদম বেগুনের মতো ছোট ছোট বিচি আছে ভিতরে। এই যে সবগুলো একই প্রসেসের এমন করে 2 টুকরো করে কেটে নিব। এই যে বন্ধুরা, সব কুন্টি বেগুনগুলোকে একই প্রসেসে 2 টুকরো করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার এই কুন্টি বেগুনটাকে খুব ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। যাদের শরীরে অ্যালার্জির প্রবলেম আছে, তারপর হচ্ছে চুলকানি, দাউদ, সেটাও ভালো হয়ে যায় এই কুন্টি বেগুনটা যদি এক নাগারে 7 দিন খাওয়া যায়। তারপর হচ্ছে ডায়াবেটিস, তো এটা খুবই কাজ দেয় ডায়াবেটিসের জন্য। এটা আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজিও খাওয়া যায়, কিন্তু আমি আজকে ভাজি করব না, আমি অন্যরকমের একটা নতুন প্রসেসের রেসিপি তৈরি করতে যাচ্ছি। বন্ধুরা, তোমরা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো। বেগুনটাকে খুব ভালো মতো একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখো গাইস, বেগুনটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার বেগুনটাকে নামিয়ে দিব। বেগুনগুলো নামিয়ে দিয়েছি, এবার ভেজে নিব। কড়াইতে আবার সরষের তেল দিয়েছি, এই রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা,
দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এগুলো এখন খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। রসুন, কালো জিরে, লঙ্কা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কালো জিরেটা, এটা একটু ভেজে নিব। কালো জিরেটা বেশি ভাজবো না, ভাজলে তেতো হয়ে যাবে, হালকা করে ভেজে নিব। সব কিছু ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নিচ্ছি। এই যে সব কিছু খুব ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার বাকি রেসিপিটা তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, সব কিছু শিলপাটায় দিয়ে দিলাম, কুন্টি বেগুন, পেঁয়াজ, রসুন, লঙ্কা ভাজাগুলো। এবার আমি খুব ভালো মতো শিলপাটায় পেস্ট করে নিব। এই দেখো বন্ধুরা, কি সুন্দর করে শিলপাটা আমি এই কুন্টি বেগুনটাকে বেটে রেসিপি বানিয়ে নিলাম। এটা গরম ভাতের সাথে খেতে এতটাই টেস্ট লাগবে, সেটা তোমরা না খেলে বুঝতে পারবে না। এটা বন্ধুরা, এই কুন্টি বেগুনের বাটার রেসিপিটা কিন্তু খেতে একদম চিংড়ি মাছ বাটার মতো লাগে, এত টেস্ট, মানে তোমরা না খেলে বলে বোঝাতে পারবো না। আর একদিন আমি শুটকি মাছ দিয়ে রেসিপিটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। শুটকি মাছ দিয়ে বানিয়ে খেলেও কিন্তু খুব ভালো লাগে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তোমাদের বাড়ির পিছনে যদি এরকম কুন্টি বেগুন গাছ থাকে, আমার মতো সেম রেসিপি বানালে খেয়ে দেখবে, নিবাদেশের কথা একেবারে ভুলবে না, হাত চেটে চেটে খাবে। তোমরা শুটকি মাছ দিয়েও বাটা খেতে পারবে। আজকে আমার ঘরে শুটকি মাছ নেই, তাই শুটকি মাছ দিয়ে বানাতে পারলাম না। রসুন, কালো জিরে দিয়ে বেটে নিলাম। এটাই খেতে কিন্তু একদম অপূর্ব স্বাদ লাগে খেতে। সবসময় তো মাছ মাংস খেতে ভালো লাগে না, একটু অন্যরকম একটু রেসিপি খেতেও ভালো লাগে। এমনিতে তো তোমার জঙ্গলে যে কোনো রেসিপি মানে নিজে হাত দিয়ে তুলে এনে ঘরে বানালে ওইটার খাওয়ার মজাটা আলাদা, বাজারেরটা মজাটা আলাদা। এটা আমাদের গ্রামের বাড়িতে পাওয়া যায়। তো রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। আজকের মতো রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আর আমার সব রান্নাগুলো তোমরা দেখে নিও।